বর্তমানে দক্ষিণ এশিয়ার সোশ্যাল মিডিয়াতে একটি নাম ঘুরে ফিরে আসছে, আর সেটা হলো ভারতের নায়ক থালাপতি বিজয়। নায়ক থেকে নেতা থালাপতি বিজয়ের উত্থান ও রাজনৈতিক যাত্রা। দক্ষিণ ভারতের সিনেমা জগতে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য নাম, যার এক ডায়লগে কাঁপত হলরুম, এক নাচে মেতে উঠত লাখো ভক্ত, লাখো দর্শক। কিন্তু তিনি আজ আলোচনায় সিনেমার জন্য নয়, বরং রাজনীতির ময়দানে। থালাপতি বিজয় নায়ক থেকে নেতা নাকি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, এই ভিডিওতে জানাবো বিস্তারিত সবকিছু। 1974 সালের 22শে জুন চেন্নাইয়ে জন্ম নেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক ও মা ছিলেন গায়িকা। অভিনয়ের জগতে প্রবেশ খুব অল্প বয়সেই। 1984 সালে শিশুশিল্পী হিসেবে নাম লেখান বিজয়। আর 1996 সালে পূবে উনাক্কাগা মুভি তাকে এনে দেয় বড় চমক। 2000-এর দশকে বিজয় হয়ে ওঠেন তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় মুখ। জেইলি থিরুমালাই কাঠি একটার পর একটা হিট মুভি। তার স্টাইল, ডায়লগ, স্ক্রিন প্রেজেন্স সবকিছুই তাকে বানায় থালাপতি, মানে একজন নেতা। দীর্ঘ 30 বছরের অভিনয় ক্যারিয়ারে সব অর্জনের পর তিনি এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে বিদায় নেন, সম্পূর্ণ ফোকাস দেন রাজনীতিতে। এই ঘোষণায় ভক্তরা যেমন আবেগ আপ্লুত হন, তেমনি বুঝতে পারেন তিনি এবার বড় কিছু করতে যাচ্ছেন। 2024 সালে তিনি গঠন করেন রাজনৈতিক দল তামিলাগা বেট্টি কাজাগাম বা টিবিকে। তার মূল লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, তরুণদের জন্য সুযোগ তৈরি করা। তিনি নিজেকে শুধু রাজনীতিবিদ নন, একজন পরিবর্তনের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল টিবিকে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয় পেয়ে এগিয়ে আছেন। তার জনপ্রিয়তা, তার বিশাল ফ্যান বেস তাকে রাজনীতিতে বড় ফ্যাক্টর বানিয়ে তুলেছে। ভারতে এর আগেও অনেক অভিনেতা রাজনীতিতে সফল হয়েছেন। বিজয়ের ক্ষেত্রেও তার ভক্তরা হতে পারে বড় ভোট ব্যাংক। তরুণদের মাঝে তার প্রভাব বিশাল। এ কারণেই তিনি এখন শুধু অভিনেতা নন, একটি রাজনৈতিক সম্ভাবনা। নায়ক থেকে নেতা, এই যাত্রা তার জন্য ইতিহাস গড়ার পথও হতে পারে। এখন প্রশ্ন একটাই, থালাপতি বিজয় কি সত্যি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন, নাকি এটা শুধু এক মুহূর্তের হাইপ? আপনার মতামত কমেন্টে জানান। সবাইকে ধন্যবাদ।